পরপর দুটি রাতের অন্ধকারে পাকিস্তান সেনারা নির্বিচারে মিসাইল প্রয়োগ করতে থাকে ভারতের ওপর। ভারত তার যথাযথ প্রত্যুত্তর দেওয়ায় অনেকটাই ব্যাক ফুটে পাকিস্তান। বুধবারের পর বৃহস্পতিবারও রাতের অন্ধকারে ভারতের অনেক এলাকা লক্ষ্য করে মিসাইল ছুঁড়তে থাকে। তবে পাকিস্তানের অ্যাটাকের যে উদ্দেশ্য সেটাও ব্যর্থ করে দেয় ভারত। আর শুধু পাকিস্তানের 8টি মিসাইল আটকে দিয়েছে ভারতের S-400 সিস্টেম। মনে রাখা দরকার, বুধবার রাতে ভারতের সীমান্তবর্তী 15টি শহরে শক্তিশালী মিসাইল দিয়ে অ্যাটাক করার চেষ্টা করেছে পাকিস্তান। ওই 15টি শহর হলো অবন্তিপোরা, শ্রীনগর, নাল, ফেলৌরি, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কপুরথালা, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, চণ্ডীগড়, বাতিন্দা, উত্তরলাই এবং ভুজ। পাকিস্তানের ওই অ্যাটাকগুলো একরকম প্রচন্ড বুদ্ধিমত্তার সাথে রুখে দিয়েছে ভারত। এছাড়াও ভারতের সীমান্তবর্তী কুপওয়ারা, বারামুলা, টুরি, পুঞ্চ, রাজৌরিতে পাকিস্তানের সেনারা নির্বিচারে গুলি বৃষ্টি করেছে। এই ঘটনায় 16 জন পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। সুতরাং ভারতও বসে না থেকে তার পাল্টা দিয়েছে। লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনারা। সূত্রের খবর, জম্মু বিমানবন্দর এবং সাম্বা আরএসপুরা, আরনিয়া সহ একাধিক এলাকা লক্ষ্য করে মিসাইল এবং ড্রোন ছোড়ে পাকিস্তান। তবে ভারতের মাটিতে আছড়ে পড়ার আগেই সেগুলি নিষ্ক্রিয় করে দেয় S-400 সিস্টেম বা সুদর্শন চক্র। পরে দুটি পাক ড্রোনকে গুলি করে নামানো হয় জম্মু বিশ্ববিদ্যালয়ের কাছে। তবে মিসাইল প্রয়োগের ঘটনা শুরু হতেই ব্ল্যাক আউট হয়ে যায় গোটা জম্মু। কাশ্মীরের অন্যান্য এলাকা অর্থাৎ কুপওয়ারা ও রাজৌরিতে বেশ কিছু এলাকায় আলো নিভিয়ে দেওয়া হয়। আর বিরাট এলাকা জুড়ে বেজে চলেছে সাইরেন। ব্যাহত মোবাইল নেটওয়ার্ক। জম্মুর তো কিছু এলাকায় বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে মিসাইল প্রয়োগের সময়ে। অন্যদিকে পাঞ্জাবের পাঠানকোট সংলগ্ন অঞ্চলে নতুন করে মিসাইল প্রয়োগ করতে শুরু করেছে পাক সেনারা। শুক্রবারও পাকিস্তানের সেনারা আগ্রাসী মনোভাব দেখাচ্ছে। ওদিকে ভারতও তা প্রতিহত করবার চেষ্টা জারি রেখেছে। আর এমন অবস্থায় পাকিস্তানে PSL ম্যাচগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। ওইসব ক্রিকেট ম্যাচ চলে গেছে পাকিস্তান থেকে দুবাইতে। অন্যদিকে ভারতেও IPL এর ম্যাচগুলো আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার কথা ঘোষণা করেছে BCCI। 9 মে ভারতীয় ক্রিকেট বোর্ডের বৈঠকের পর এমনই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এদিন থেকে কোনো IPL ম্যাচ হবে না। এদিকে BCCI এর প্রথম অগ্রাধিকার হলো বিদেশি খেলোয়াড়দের দেশে পাঠানো। এমনিতেই পাকিস্তান জম্মু, পাঠানকোট এবং জয়সালমীর সহ উত্তর পশ্চিম ভারতের বেশ কয়েকটি শহরে মিসাইল এবং ড্রোন দিয়ে চড়াও হবার ঘটনা ঘটায়। কিন্তু ভারতের S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 8টি পাকিস্তানি মিসাইলকে মাঝ আকাশেই আটকে দেয়। এছাড়াও পাকিস্তানের দুটি JF-17 এবং একটি F-16 রণবিমানও নষ্ট করা হয়েছে। এদিকে এমন আবহে পাকিস্তান এক ঘরে হয়ে গেছে। তারা অর্থনৈতিক অবরোধের মধ্যে পড়ে গিয়েছে। বিশ্ব ব্যাংক কোনো ঋণ দেবে না পাকিস্তানকে। বালুচরাও তাদের স্বাধীনতার জন্য পাকিস্তানের পতাকা নামিয়ে দিয়ে নিজেদের পতাকা লাগিয়ে দিয়েছে। আবার চীনও একরকম সরে গেছে পাকিস্তানের কাছ থেকে। ইউরোপীয় ইউনিয়নগুলিও ভারতের সঙ্গে আছে, আমেরিকাও ভারতের পাশে আছে, রাশিয়াও তো কোনো সমর্থনই করবে না পাকিস্তানকে। বলা যায় চরম কঠিন পরিস্থিতিতে এখন পাকিস্তান। এক ঘরে হয়ে গেছে পাকিস্তান। এদিকে ভারত সরকার নতুন করে গোপন বৈঠকে বসতে চলেছে। তাহলে বোঝাই যাচ্ছে অপারেশন সিন্দুর এখনই থামছে না। নতুন করে ভারতীয় সেনারা কিভাবে পাকিস্তানকে জবাব দেবে সেই ছকই কষা হচ্ছে। माता वैष्णो देवी का हमेशा जम्मू पर हाथ रहा है और हमारा कोई नुकसान नहीं होगा। सिर्फ वक्त आ गया है। पाकिस्तान, मैंने पहले भी बोला था, पाकिस्तान के 4 हिस्से होंगे। अब भारत को पाकिस्तान को सबक सिखाना चाहिए।